रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन यु'तल हिकमता फ़क़द ऊतिया खैरन कसीरा। অধ্যকার আন্নাদি আস-সাকাফি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, সামনে উপস্থিত প্রিয় ভাইয়েরা, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আকাবিরদের জ্ঞান চর্চা ও আমাদের শিক্ষা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, আকাবির কারা আর কাদেরকে বা আকাবির বলা হয়? আকাবির হলেন তারা যাদের মাধ্যমে আমরা দিনের প্রচার ও প্রসার হয়েছে, যাদের মাধ্যমে আমরা দিন বুঝেছি, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুমরাহি থেকে মুক্তি দিয়েছেন। আমাদের আকাবির যেমন ছিলেন তাকওয়া, পরহেজগার, দুনিয়া বিমুখ, স্বচ্ছ, অন্তর পরিচ্ছন্ন আখলাকের অধিকারী, তেমনি তারা ছিলেন ইলিমের প্রতি আগ্রহী, বিলীন করে দিয়েছেন সারাটি জীবন ইলিম চর্চায়। ইতিহাসের পাতা খুললে এরকম হাজারো উত্তম দৃষ্টান্ত পাওয়া যাবে। প্রিয় উপস্থিতি, কুফার বিখ্যাত নাহবিদ ইমাম সালাব রহমতুল্লাহ আলাইহি 90 বছর বয়সেও হাঁটতে হাঁটতে কিতাব পড়তেন। একদিন তিনি হাঁটা অবস্থায় কিতাব পড়ছিলেন, একটি সহসা ঘোড়ার সাথে তিনি টক্কর খেয়ে একটি গর্তে পড়ে যান। তখন সেখান থেকে উনাকে উঠানো হয়, কিন্তু উনার বুদ্ধিশক্তি কাজ করছিল না। এমতাবস্থায় ওনাকে বাসায় নেওয়া হয়। মাথা ব্যথায় তিনি কাতরাচ্ছিলেন, আর দ্বিতীয় দিন রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার জগতে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় উপস্থিতি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইলম চর্চায় ব্যস্ত ছিলেন ইমাম সালাব রহমতুল্লাহ আলাইহি। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এর থেকে আমরা কি শিক্ষা পাই? এর থেকে আমরা কি বুঝি? আমরা আমাদের সারাটি জীবন ইলম চর্চায় কাটানো উচিত ছিল, কিন্তু আজ আমরা আমাদের মূল্যবান সময়কে মোবাইলের পিছনে অযথা নষ্ট করে ফেলছি। অথচ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাকা। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ইলম তোমাকে সামান্য পরিমাণ দিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ইলমের পিছনে নিজের সর্বস্ব বিলিয়ে না দাও। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকাবিরের জিন্দেগি অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া জামাআতাল হাযিরিন।